ব্রাজিল আমাদেরকে $৪৯৫ অর্থাৎ $৪.৫ গরুর মাংস দিতে চেয়েছিল, কিন্তু হাসিনার যে মন্ত্রণালয় বা হাসিনার যে মন্ত্রীরা তারা সেটা অ্যাকসেপ্ট করে নাই। তাদের কথা হচ্ছে ভারত থেকে আনবে, আমাদের বন্ধু দেশ মানে তাদের আওয়ামী লীগের বন্ধু দেশ ভারত থেকে আনবে, যা কিছু পাওয়ার যা কিছু লাভ করার ভারতেই করবে, বাহিরের কোনো দেশ থেকে আনার দরকার নেই। অথচ আমরা সেই গরুর মাংস বাংলাদেশে $800 $900 দিয়ে পর্যন্ত খেতে হয়েছে, এখনও $800 স্টিল, এখনও $800 নিচে আমার মনে হয় না কোথাও গরুর মাংস বিক্রি করে। কিন্তু ব্রাজিলের রাষ্ট্রদূত বা ব্রাজিল কর্তৃপক্ষ বেশ কয়েক বছর ধরে এই সরকারের পেছনে ঘুরতে 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 বিরক্ত হয়ে সেটা ছেড়ে দিছে যে না, এদের সাথে এদেরকে যত কম দামেই আমরা গরুর মাংস দিব না কেন এরা কিন্তু নিবে না, কারণ এরা তো হচ্ছে ভারতের দাস, তাদেরকে ক্ষমতায় টিকে থাকার জন্য সেখান থেকে আনতে হবে। এদেশের মানুষ কত টাকায় খাচ্ছে না খাচ্ছে এটা তাদের দেখার বিষয় না। $800 কিনে হোক বা $900 কিনে হোক, তাদের তো দুর্নীতির টাকা আছে, হাজার হাজার কোটি টাকা দেশের বিভিন্ন প্রকল্প থেকে বিভিন্ন জায়গা থেকে তারা এই টাকাগুলো মারছে, তাদের তো টাকা সমস্যা নাই, যেখান থেকে তারা কমিশন খাইতে পারবে না, বাণিজ্য করতে পারবে না, হ্যাঁ কমিশন খাইতে পারবে না, 2 নম্বরই করতে পারবে না। আর তাছাড়া ভারত তো তাদেরকে শর্ত এভাবে দিছে যে না, গরুর মাংস হোক আর যেটাই হোক ভারত থেকে আমদানি করতে হবে, বাহিরের কোনো দেশ থেকে আমদানি করতে পারবে না। ব্রাজিলের মতো একটা দেশ যখন $495 দিয়ে গরুর মাংস দিচ্ছে, এটা কত বড় একটা সুযোগ ছিল বাংলাদেশের জনগণের জন্য। বাংলাদেশের মানুষ $800 $900 হওয়ার কারণে গরুর মাংস খেতে পারে না। ব্রাজিলের রাষ্ট্রদূত এই কথাগুলো বলতেছেন, সেখানে যাওয়ার পরে তাদেরকে পাঠানো হলো বাণিজ্য মন্ত্রণালয়। বাণিজ্য মন্ত্রণালয় বলতেছে যে না, এখানে রপ্তানি এভাবে করা যাবে না, আমদানি করা যাবে না, আমাদের সমস্যা আছে, এখানে বিধিবিধান আছে। তো এক মন্ত্রণালয় থেকে, আপনারা তো জানেন বাংলাদেশের সরকারি যে অফিসগুলো, এক অফিস থেকে আরেক অফিস, অফিস থেকে বাণিজ্য মন্ত্রণালয় বলে প্রাণী সম্পদে যান, প্রাণী সম্পদে বলে বাণিজ্য মন্ত্রণালয়ে যান, আবার বাণিজ্য মন্ত্রণালয়ে গেলে আবার বলবে যে আমরা উপরের মহল থেকে অনুমতি পাই না। এইভাবে করে চরকির মতো যখন একটা দেশকে ঘুরাইছে, তাদেরও তো একটা মান সম্মান আছে, তাদের তো পৃথিবীর অন্যান্য দেশ আছে, সেখানে রপ্তানি করবে। একটা দেশের পেছনে এত ঘুরে তো দরকার নেই, তাই না? আমার জিনিস আছে, আমার জিনিস ভালো জিনিস, এই জিনিসটা আমি কোথায় রপ্তানি করব, কোথায় পাঠাবো, যেখানে সুবিধা মনে হবে সেখানেই পাঠাবো। তো শেষ পর্যন্ত আসলে বাংলাদেশের এই সাবেক যে জাউরারা ছিল, সাবেক যে মন্ত্রীরা ছিল, এমপিরা ছিল, তারা কমিশন খাইতে পারবে না, এত কম টাকায় দেশের মানুষকে খাইতে দিতে পারবে না তারা। দেশের মানুষ কষ্ট পাক, কষ্ট করুক, এই দেশের মানুষ গরুর মাংস খাওয়ার দরকার নাই, তাই সেটা তারা কোনোভাবে অ্যাকসেপ্ট করে নেয় নাই। তো এটা আসলে আমাদের জন্য ভয়ঙ্কর একটা বিষয় যে মাত্র $495 দিয়ে গরুর মাংস বাংলাদেশের মানুষ কিনে খাইতে পারতো, সেই জায়গায় মানুষ খাইতেছে $800 $900 $1000 পর্যন্ত এরকম টাকা দিয়ে। তো ফেরাউনের কবল থেকে বলতে পারেন যে একরকম দেশের মানুষকে সৃষ্টিকর্তা বাঁচিয়েছেন, এই জন্য আমাদের বারবার শুকরিয়া করতে হবে। আবারও কিছু অমানুষের বাচ্চা আছে, তারা এখনও বলে যে দেশটা আগেই ভালো ছিল। না, দেশটা ফেরাউনের কবল থেকে বের হয়েছে, এই দেশ সামনের দিকে আরও অনেক এগিয়ে যাবে। এই দেশের আগামীর যে ভবিষ্যৎ তরুণ প্রজন্ম, এরা দেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। এবং কি পাকিস্তান, ব্রাজিল, এরকম আরও অনেক দেশ আছে যারা বাংলাদেশের রপ্তানি করতে কম টাকায় দিতে চাইও পারে নাই, কারণ এই মানুষগুলো যতদিন ছিল ততদিন তারা ভারতের পাশার গু না চাটলে তাদের শান্তি লাগতো না, তাই না? সে কারণে তাদের ক্ষমতায় থাকার জন্য অবশ্যই ভারতের গুজ্জতার চাটতে হবে, সেই চাটার জন্য এই দেশের মানুষকে এতদিন কষ্ট দিছে। যাই হোক, সব কিছুর একটা সীমা থাকে, সেই সীমাটা তারা অতিক্রম করছে, সে কারণে আজকে তারা ইতিহাসের আস্ত কুড়ে নরকে তারা পরিণত হয়েছে। এটাই আসলে বাস্তবতা, এর বাহিরে আসলে কোনো কিছুই হবে না। কারণ আপনি অনিয়ম করতে 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 সৃষ্টিকর্তা ছেড়ে দেন না, আপনাকে কিছু সময় দিবে যে আপনি কত অন্যায় করতে পারেন এটা দেখার জন্য, কত অনিয়ম, কত দুর্নীতি, কত গাদ্দারি করতে পারেন, সেটার জন্য আপনাকে নির্দিষ্ট একটা সময় দেওয়া হবে। এরপরে আর আপনি সেই সময়টা পাবেন না। এরপরে আপনাকে লেজ গুটাই নিজেও পালাইতে হবে, 14 গোষ্ঠী নিয়ে পালাইতে হবে, দেশেই থাকতে পারবেন না। এমনকি বিদেশের বিভিন্ন জায়গায়, এই যে ইউরোপের কান্ট্রিতে অনেক লোক কি এই ভিসার জন্য আবেদন করতেছে, পাসপোর্টের জন্য, নাগরিকত্বের জন্য 10 কোটি টাকা অফার করতেছে, 20 কোটি টাকা অফার করতেছে, কিন্তু পাচ্ছে না, পাবে না। এটাই বাস্তবতা, এটা পৃথিবীর লীলা খেলা। প্রকৃতির একটা প্রতিশোধ আছে, প্রকৃতির প্রতিশোধ আপনাকে ধরবে, আপনাকে ছাড় দিবে না। পৃথিবীতে আপনি মনে করছেন যে না, যতটা মসৃণ ভেবে আপনি সব কিছু করতে যাচ্ছেন সেটা মসৃণ না। ভালো মানুষও তো এই পৃথিবীতে টিকে থাকতে কতটা সংগ্রাম করতে হয়, কতটা কষ্ট করতে হয়, কতটা যুদ্ধ করতে হয়। সেই জায়গায় আপনার মতো কালফিট, বদমাশ, মানুষের রক্ত চোষা আপনি আবার ভালো থাকবেন, শান্তিতে থাকবেন না, এটা হয় না, এটা হবে না। সুতরাং সাধু সাবধান, আগামীতেও যারা আসবেন তাদেরকে সাবধান করছি। বারবার কথাগুলো বলে মনে করাই দিই, আসলে এক কথা বারবার বলতে ইচ্ছা করে, কিন্তু তারপরে মনে করাই দিতে হয়। কারণ এই জাতির একটা সমস্যা আছে, এই জাতি খুব সহজে ভুলে যায় সব কিছু। এই জন্য বারবার বলে তাদেরকে স্মরণ করাই দিতে হয়, লাইনে আনতে হয়, সেটাই চেষ্টা করছি।